এই কোরিয়ান সিনেমার গল্পটিকে কোরিয়ান ইন্ডাস্ট্রির সেরা লাভ স্টোরি বলা হয়। গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ে রেল স্টেশনে বসে আছে, তার হাতে 2টা টিকিট। সে কারোর জন্য অপেক্ষা করতেছে। মেয়েটির নাম হচ্ছে সুজেন। সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যার সঙ্গে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যান করে। কিন্তু ছেলেটা সেখানে না আসায় সে খুবই কষ্ট পায় এবং তার চোখেও পানি চলে আসে। এরপর সে একটি ডিপার্টমেন্টাল স্টোরে যায় এবং একটি কোল্ড ড্রিঙ্কস কিনে। কিন্তু বাইরে বের হয়ে সে বুঝতে পারে যে সে কোল্ড ড্রিঙ্কসটা কাউন্টারে রেখে এসেছে। সে আবার স্টোরে ফিরে যায়, দেখে যে একজন ছেলে সেই কোল্ড ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে আছে। কাউন্টারে তখন কেউই ছিল না, তাই সে সেই ছেলের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে সে খেয়ে ফেলে। সে ছেলেটি তাকে অবাক হয়ে দেখতে থাকে, সে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সুজন বাসে উঠে। বাসে ওঠার পর সে দেখতে পায় যে তার কাছে পার্স নেই। সে ভাবে শেষবার তো সেই দোকানেই পার্সটা খুলেছিল। সে আবার দোকানে ফিরে যায় এবং কাউন্টারে থাকা লোকটার কাছে বলে। তখন কাউন্টারে থাকা লোকটা তার পার্স ও কোল্ড ড্রিঙ্কস সামনে এনে দেয়। তখনই সে বুঝতে পারে যে যার কাছ থেকে সে কোল্ড ড্রিঙ্কসটা ছিনিয়ে খেয়েছে আসলে সেটা তার নিজেরই ছিল। সুজন পরে বাড়ি ফিরে আসে। তার পরিবার তাকে কিছুই বলে না, যদিও সে প্রেমিকের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। পরদিন সে তার বাবার গাড়িতে করে একটি কনস্ট্রাকশন সাইটে যায়। আসলে তার বাবা কনস্ট্রাকশন কোম্পানির সিইও ছিল। সেখানে গিয়ে সে গাড়িতেই বসে থাকে, কিন্তু কনস্ট্রাকশন সাইটে একজন ছেলের সঙ্গে তর্ক হচ্ছে, যার নাম হচ্ছে চার্লস। এই ছেলেটি সেই ছেলে যার কোল্ড ড্রিঙ্কস সে আগের রাতে ভুল করে খেয়ে নিয়েছিল। চার্লস একজন ফোরম্যান, কিন্তু সে আর্কিটেকচারে পড়াশোনা করতেছে। সে বলে এখন কংক্রিট ডালা উচিত না, কারণ ব্লকগুলো এখনো মজবুত হয়নি, তো দুর্ঘটনা হতে পারে। সুজেনের বাবা তার নাম জানতে চাইলে সে রেগে যায় এবং বলে যে আমি তো আগেও বলেছি। এরপর সুজেন একটা ফ্যাশন ডিজাইন প্রজেক্টে যায়, যেখানে চার্লস আবারও কাজ করতে আসে। সে মনে করে চার্লস তাকে এখন চিনবে না, কিন্তু চার্লস আচরণ দ্বারা বুঝিয়ে দেয় যে সে তাকে চিনে ফেলেছে এবং সে আগের মতো স্টাইলে কোল্ড ড্রিঙ্কস খায় এবং সে সেইভাবেই কোল্ড ড্রিঙ্কস খায় যেভাবে সে আগের রাতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। কিছুদিন পর এক ছিনতাইকারী সুজেনের পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন চার্লস নিজের গাড়ির দরজা খুলে ছিনতাইকারীকে আঘাত করে এবং সুজেনের পার্সও ফিরিয়ে দেয়। এরপর সে সুজেনকে বাড়িও পৌঁছে দেয়। পরবর্তীতে সুজেন চার্লসের প্রতি এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে ইচ্ছে করেই তার বন্ধুদের নিয়ে কনস্ট্রাকশন সাইটে যায়, যাতে চার্লসের সঙ্গে দেখা হয়ে যায়। তারা একসঙ্গে সময় কাটাতেও থাকে। একদিন চার্লস তাকে একটি পূর্ণ গ্লাস ড্রিঙ্কস দিয়ে বলে যে তুমি যদি এটা খাও তাহলে আমরা সারা জীবন একসাথে থাকবো, আর না খেলে আমরা চিরকালই অপরিচিত থাকবো। সুজেন সেটা খেয়ে নেয়। এরপর দেখা যায় যে তারা একে অপরকে চুমু করছে। এখান থেকেই তাদের প্রেম শুরু হয়। চার্লস সুজেনকে অনেক ভালোবাসে। সে তার জন্য নতুন জামা কাপড়ের ডিজাইন করে। সুজেন তাকে নিয়ে গর্ববোধ করে। একদিন সে চার্লসকে তার পরিবারের সাথে পরিচয় করাতে রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু চার্লস কিছুই জানতো না। তার পরিবার চলে আসে এবং চার্লসকে দেখে অনেক চমকে যায়। তারা আগে থেকেই চার্লসকে চিনতো। তবে রেস্টুরেন্টে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। সুজেন তখন বলে যে সে ওয়াশরুমে যাবে, কারণ সে অসুস্থতা বোধ করছে। সুজেনের শরীর তখন কিছুটা খারাপ হচ্ছিল। তখন তার ডেড চার্লসকে জিজ্ঞেস করে যে তোমার পরিবারে কে কে আছে। সে উত্তর দেয় এই দুনিয়াতে আমার কেউ নেই। সুজেনের ডেড আবারও জিজ্ঞেস করে যে তোমার নিজের কোনো গাড়ি আছে। চার্লস বলে যে না, আমার নিজের কোনো গাড়িও নেই এবং বাড়িও নেই। চার্লস জানতো যে সুজেনের পরিবার তাকে কখনোই মেনে নিবে না, তাই সে ঠিক করে যে এই শহর ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে সুজেনের মা তাকে থামিয়ে দেয় এবং বলে যে আগে সুজেনকে আসতে দাও। চার্লস তখন বসে পড়ে। তখন সুজেনের বাবা তাকে বলে যে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি, কিন্তু চার্লসের কোনো কিছুতেই পরোয়া ছিল না। তারপরে সে সুজেনের পরিবারের সামনে ক্ষমা চায় এবং বলে আমার কারণে আপনাদের কষ্ট হচ্ছে, আমি দুঃখিত, আমি সুজেনের কাছে আর কখনো যাব না। অন্যদিকে দেখা যায় সুজেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারে না যে কি হচ্ছে এবং একদিন সে বাহিরে বের হয়। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তো হঠাৎই দেখা যায় যে রাস্তার পাশে অনেক ভিড় জমেছে। সুজেন জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার বোনও সেখানে ছুটে আসে এবং হঠাৎ তার চিৎকারও শোনা যায়। তো এই শুনে চার্লস সেখানে ছুটে আসে, দেখতে পারে যে সুজেন অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় যে অতিরিক্ত মানসিক চাপের কারণে সে জ্ঞান হারিয়েছে। রাতে ভালো ঘুম হলে সবকিছু ঠিক হয়ে যাবে। যখন সুজেনের জ্ঞান ফিরে আসে, সে চার্লসকে দেখেই জড়িয়ে ধরে। দূর থেকে তখন বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। এরপর দেখা যায় যে তারা বিয়েও করে নিয়েছে এবং দুজনেই খুব সুখী। চার্লস তার আর্কিটেকচার ডিগ্রি
ডিগ্রিটাও কমপ্লিট করেছে এবং ভালো চাকরিও পেয়ে গেছে। একদিন কনস্ট্রাকশন সাইটে তার সঙ্গে এক লোক দেখা করে যাকে সে আগে থেকেই চিনতো। লোকটি তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় এবং বলে যে আমি এখানে একটি বাড়ি বানাতে চাই, তুমি এর সুন্দর করে ডিজাইন করে দাও। চার্লস সেই জায়গার জন্য একটি অসাধারণ মডেল বানায়। প্রেজেন্টেশনের আগে সুজেন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই ডিজাইনের অনুপ্রেরণা কোথায় পেয়েছো? চার্লস বলে যে আমার স্ত্রী এবং পরিবার থেকে। এখন সুজেনের পরিবার তাকে পুরোপুরি মেনে নিয়েছে, অর্থাৎ তাদেরকে মেনে নিয়েছে। তার বাবা পর্যন্ত তাকে পছন্দ করে। প্রেজেন্টেশন সবারই খুবই পছন্দ হয় এবং চার্লস সেই প্রজেক্টের কন্ট্রাক্টও পেয়ে যায়। সবকিছু খুবই ভালোভাবে চলছিল, কিন্তু একদিন সুজেন তার সহকর্মীদের জিজ্ঞেস করে যে তোমাদের কখনো মনে হয়েছে যে তুমি তোমার নিজের বাড়ির রাস্তা ভুলে গিয়েছো? সবাই হেসে বলে যে না, আমাদের সঙ্গে এমন কিছু কখনোই হয়নি, হয়তো বিয়ের পরে তুমি ঠিক মতো ঘুমাতে পারছো না তাই এরকমটা হচ্ছে। কিন্তু সুজেনের মনে ভয় ঢুকে যায়। সে যখন বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়েও তখনও ভাবে যে সে কি ঠিক জায়গায় এসেছে, এবং দরজার তালার চাবি ঢুকানোর সময় সে দ্বিধাবোধ করে। কিন্তু ভেতরে ঢুকে যখন চার্লসকে দেখে সে নিশ্চিত হয়ে যায় সে নিজের ঘরে এসেছে। আসলে সুজেনের স্মৃতিশক্তির কিছুটা সমস্যা হচ্ছে, তাই সে নিজেকে একজন নিউরোলজিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে কি তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে? সুজেন বলে যে হ্যাঁ। ডাক্তার বলে যে তাহলে আগামী এক সপ্তাহ পরে তুমি আসো, তোমার এমআরআই এবং সিটি স্ক্যান করবো। কিন্তু সুজেন এক সপ্তাহ পরে যায় না, সে 2 সপ্তাহ পরে যায়। তখন ডাক্তার তাকে কিছু সহজ প্রশ্ন করে, যেমন তার বোনের জন্মদিন, বয়স এবং সিগন্যালে কিভাবে পার হওয়া যায় ইত্যাদি। কিন্তু সুজেন একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। সবটি শেষ করার পর ডাক্তার তাকে চলে যেতে বলেন এবং 1 সপ্তাহ পর আসতে বলেন। এদিকে অফিসে গিয়ে সে জানতে পারে যে তার পুরনো সহকর্মী ফিরে এসেছে, যার সঙ্গে তার এক সময় সম্পর্ক ছিল এবং যার সঙ্গে সে পালিয়ে যেতেও চেয়েছিল। তখন সুজেনের কাছে লোকটা এসে জানায় যে এখন তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। ছেলেটি সুজেনকে বোঝাতে চায় যে কেন সেদিন সে রেল স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজেন কিছুই শুনতে চায় না। সে বলে যে আমার জীবন এখন অনেকটাই বদলে গেছে এবং এখান থেকে তুমি চলে যাও। তার মনে হয় চার্লসকে ছেড়ে সে এক অজানা ঝড়ের মধ্যে পড়ে গেছে। সুজেন বাড়ি ফিরে আসে। সে চার্লসের পাশে বসে একটি ছবি অ্যালবামের লাগানোর জন্য গ্লু দিচ্ছিল। হঠাৎ সে উঠে পড়ে এবং কিছুটা খোঁজার মতো করে ফাইলগুলো উল্টাতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না, কারণ সে ভুলে গেছে সে কি খুঁজছিল। এরপর সে দরজা খুলে বাহিরে যায়। আবার ঘরে ফিরে দেখে যে চার্লস ঠিক আগের মতোই বসে আছে। সুজেন জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে? চার্লস উত্তর দেয় যে আমি তো এখানেই ছিলাম। এরপর তারা দুজন আবার পাশাপাশি বসে। সুজেন দেখে যে ছবিতে গ্লু লেগে আছে। রেগে গিয়ে বলে যে তুমি কি গ্লু লাগিয়েছো? চার্লস মুচকি হেসে বলে যে গ্লু তো তুমিই লাগিয়েছো। চার্লস তখন বুঝতে পারে যে সুজেন সেদিন ডাক্তারের কাছে গিয়েছিল। সুজেন জানায় যে ডাক্তার তাকে আবার 1 সপ্তাহ পরে আসতে বলেছে। 1 সপ্তাহ পরে সে আবার ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার জানায় যে সুজেন অ্যালজাইমার রোগে আক্রান্ত। সুজেন অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে এটা কি রোগ এবং এই রোগে কি হয়। ডাক্তার জানায় যে এই রোগে দেহের আগেই মস্তিষ্ক মরে যায় এবং এক সময় সে সবকিছুই ভুলে যাবে। নিজের পরিচয়, পরিবার, বন্ধু, এমনকি কিভাবে কোন কাজ করতে হয় তাও সে ভুলে যাবে। তো সুজেন বলে যে আমার বয়স তো এখন মাত্র 27। ডাক্তার বলে যে এই রোগের সাথে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই এবং এই রোগের কোনো চিকিৎসাও নেই, তবে ওষুধে কিছুটা গতি কমে যায় কিন্তু পুরোপুরি সারানো যায় না। এই খবরে সুজেন একদম ভেঙে পড়ে, কিন্তু সে চার্লসকে কিছুই জানায় না। সে শুধু চার্লসকে বলে যে সে চাকরি ছেড়ে দিতে চায়। চার্লস তাতে খুশি হয়, কারণ সেও চায় না যে সুজেন চাকরি করুক। সে শুধু চায় তারা একসাথে সময় কাটাক। কিন্তু সুজেনের ভুলে যাওয়া আরো বেড়ে যায়। একদিন সে নিজের লাঞ্চ বক্সে 2 বার ভাত নিয়ে যায়। সে ভুলে যায় যে সে আগেই ভাত রেখেছিল। চার্লস সুজেনকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। তখন চার্লস জানতে পারে যে সুজেন এইরকম একটা রোগে ভুগছে এবং জানতে পারে যে সুজেন তাকে, তার পরিবার, এমনকি নিজেকেও একদিন ভুলে যাবে। এই কথা শুনে চার্লস একদমই মর্মাহত হয়ে যায়। ডাক্তার চার্লসকে সান্ত্বনা দিয়ে বলে যে তার স্ত্রীরও এরকম রোগ ছিল। তিনি একদিন স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গেছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, আর সেই স্মৃতিতে তার স্ত্রীর স্মৃতি কিছুক্ষণও ফিরে আসে। কিন্তু 3 ঘন্টা পর সে আবার ভুলে যায় এবং জিজ্ঞেস করে যে তুমি কে। এদিকে একদিন সুজেন রাস্তা হারিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে পায়, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। তখন তার পুরনো সহকর্মী সেখানে আসে, যাকে সে চিনতে পারে। সে ভাবে যে এখনো তারা প্রেমিক প্রেমিকা, কারণ তার স্মৃতি সে
বিশেষ 2 বছর মুছে গেছে। সে ভুলে গেছে যে চার্লস তার স্বামী, কিন্তু হঠাৎই তার মনে পড়ে চার্লসই তার স্বামী। তখন সে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসে। আর চার্লস তখন তাকে খুঁজে পেয়ে খুবই খুশি হয়। সে দেখে যে সে আবার ভুলে গেছে সবকিছু। সুজেন বলে যে আমি সবকিছু ভুলে যাব এবং আমাদের ভালোবাসাও একদিন ভুলে যাব। চার্লস তখন কাঁদে এবং বলে যে তুমি যদি সবই ভুলে যাও আমি সব মনে রাখবো, আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো। চার্লস প্রতিদিন তাকে মনে করিয়ে দিতে বাড়ির সব জায়গায় নোট লাগিয়ে রাখে, কিন্তু ভুলে যাওয়া দিন দিন বাড়তেই থাকে। এমন একদিন আসে সুজেন চার্লসকেও চিনতে পারে না এবং একজন পুরনো প্রেমিককে নিজের স্বামী ভাবে। চার্লস সেই লোকটাকে তখন মারতে যায় এবং কিছুটা বিশৃঙ্খলাও হয়। সুজেন এতটাই ভেঙে পড়ে যে সে অজ্ঞান হয়ে যায়। তাকে আবারও হাসপাতালে নেওয়া হয় এবং অবশেষে সুজেনের পরিবার জানতে পারে যে সে অ্যালজাইমার রোগে আক্রান্ত। সুজেনের পরিবার চার্লসকে বলে যে তুমি ওকে আর সামলাতে পারবে না, ও আমাদের সঙ্গেই এখন থেকে থাক। কিন্তু চার্লস তাকে ছাড়তে চায় না। সে নিজের হাতে তাদের স্বপ্নের কাঠের বাড়ির একটি ছোট মডেল বানায়, যা দেখে সুজেন খুবই খুশি হয়। তবে এখন সে চার্লসকে আর নাম ধরে ডাকে না, তাকে পুরনো প্রেমিকের নামে ডাকে। একদিন চার্লস যখন বাহিরে থাকে সুজেন তখন একটি চিঠি লিখে যায়, আমি জানি আমি তোমার জীবন নষ্ট করে দিচ্ছি, আমি সব ভুলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কখনোই বলতে চাইনি, কিন্তু আমার মস্তিষ্ককে আর আমি থামাতে পারতেছি না। সে চিঠি রেখে সে বাড়ি সেরে চলে যায়। তারপর চার্লস ভেঙে পড়ে, সে হারিয়ে যায় নিজের দুঃখে। একদিন সে লেটার বক্সে অনেকগুলো চিঠির মধ্যে একটি চিঠি খুঁজে পায় যেটি সুজেনের লেখা ছিল। চিঠিতে লেখা ছিল, হঠাৎ আজ তোমার কথা মনে পড়লো তাই লিখছি, তুমি একজন অসাধারণ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। চিঠির শেষে কিছু পাহাড়ি জায়গার বর্ণনাও দেওয়া ছিল। চার্লস সেই বর্ণনা অনুযায়ী তাকে খুঁজতে যায়। তখন এক হাসপাতালে সুজেনকে খুঁজে পায়, যেখানে সুজেনের যত্ন নিচ্ছে একজন নার্স। নার্স বলে যে সে এখন নিজের জামা কাপড়ও ঠিক মতো পরতে পারে না। একটি ছবির কথা সে সব, আর সুজেন সব ছবি ফেলে দিলেও সে এই ছবিটি ফেলে দেয় নাই, একমাত্র এই ছবিটি রেখেছে যেখানে সে এবং চার্লস একসঙ্গে আছে। চার্লস দেখতে পায় যে সুজেন একটি স্কেচবুক হাতে নিয়ে আছে। সে অনেকবার চেষ্টা করছে তার মুখ আঁকার, কিন্তু ঠিক মতো আঁকতে পারে না। সে বলে তোমাকে দেখে ভালো লাগলো। শেষ দৃশ্যে নার্স সুজেনকে সেই দোকানে নিয়ে যায় যেখানে তারা প্রথম দেখা করছিল। চার্লস সেখানেই অপেক্ষা করেছিল এবং হাতে এক বোতল কোল্ড ড্রিঙ্কস রেখেছিল। সুজেন দোকানে ঢুকে এবং তারা একে অপরকে দেখে, তাদের পুরানো স্মৃতি মনে পড়ে। চার্লস তখন তাকে প্রথমবার বলে আই লাভ ইউ, কারণ আগেও সে বলেছিল ভালোবাসে, কিন্তু এভাবে কখনো বলেনি। তবে এখনো নিশ্চিত নয় যে সুজেনের এই স্মৃতি কতক্ষণ ধরে রাখতে পারবে, 3 ঘন্টা, একদিন, কে জানে। কিন্তু এটাই সত্য, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ কখন স্মৃতি চলে যাবে কেউ জানে না, কিন্তু ভালোবাসা ঠিকই রয়ে যাবে আর চার্লস কখনোই তাকে ছেড়ে যাবে না। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের সিনেমার এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।